তুই যদি যেতে চাস তাড়াতাড়ি গিয়ে মুখটা ঢেকে আয়। তোর ওই কালো মুখ দেখলে না তোর সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, জানিস? যা দৌড়। মা, তোর দুঃখ কষ্ট সব বুঝি রে আমি। তোর দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, তোর মনের আশা সব পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলবো সেটা তোকে করতে হবে, কিন্তু আমার কথা অমান্য করলে চলবে না। আমাকে কি করতে হবে বাবা? আমি সব পারবো। আমাকে শুধু একটু ভরসা করে দিন, আমাকে একটু দেখতে ভালো করে দিন। আমি কি দেখতে এতই খারাপ? লোকে আমাকে এত খারাপ চোখে দেখে কেন? আমি জানি রে মা, এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থের জন্য মানুষকে চায়। আমার টাকার বাজেট হচ্ছে ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা, ২,০০০ টাকা। আমি ৩টে মেয়ের ছবি নিয়ে এসেছি। সবচেয়ে ভালো মেয়েটাকে বিয়ে করলে ৬,০০০ টাকা লাগবে আমাকে। তারপরে যে মেয়েটা আছে তাকে যদি তুমি বিয়ে করো ৪,০০০ টাকা লাগবে আমাকে। তারপরে লাস্টে সর্বশেষ যে মেয়েটাকে বিয়ে করবা তাকে বিয়ে করলে ২,০০০ টাকা লাগবে আমাকে। শোনো বাবা, যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়েটা করতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখান মেয়েদের ফটোগুলো। হ্যাঁ, এই দেখো বাবা, মেয়েটা খুবই সুন্দর দেখতে। বাবা মাস্টারি চাকরি করে, জমি জায়গাও আছে। আরে ভাই, মেয়েটা তো অনেক সুন্দর রে। ঘটক মশাই, অন্য মেয়েদের ফটো দেখান, আমার এই মেয়েটাকে পছন্দ হয়নি। এই দেখো বাবা, এই মেয়েটাও খারাপ না। বাপের একটাই মেয়ে, অনেক সম্পত্তি আছে। এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো না, ওর বাবা তোমার নামে টাকা পয়সা সই সম্পত্তি যা কিছু আছে সবই তোমার নামে লিখে দিবে। টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আমার নামে করে দিবে? হ্যাঁ গো বাবা, সবই লিখে দিবে। ঘটক মশাই, এই মেয়েটার ছবিটা সরিয়ে দিন, এরকম মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তাহলে বাবা আর একটা ফটো দেখাই। এই দেখো, মেয়েটা দেখতে শুনতে একটু কমা, গায়ের রংটা কালো হলেও সরকারি চাকরি করে, মাসে 50,000 টাকা বেতন। মেয়ের বাবার বেশি কিছু নেই, অল্প একটু জমি জায়গা আছে। আরে সরকারি চাকরি, আবার 50,000 টাকা বেতন। ওর বাপের কিছু নেই তো কি হয়েছে? আমি একে বিয়ে করব, আমার এই মেয়েটাকে খুব পছন্দ। আরে বন্ধু, এ তুই কি বলছিস? ভালো ভালো মেয়ে রেখে তুই এই কালো মেয়েকে পছন্দ করলি? এটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। ও তো তাকে কিছু বুঝতে হবে না। ঘটক মশাই, আপনি বিয়েটা পাকা করুন। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। সবই তো হলো রে বন্ধু। তুই যে কালো মেয়েটাকে বিয়ে করলি, এর পিছনে একটা রহস্য দেখতে পাচ্ছি। এই রহস্যটা কি তুই কি বলতে পারবি? এর আবার কি রহস্য? ভালো ভালো মেয়েদেরকে বিয়ে করলে তাদের বাবার অনেক জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, সেগুলো আমি কবে পাবো সেটা তো জানি না। আর ওই কালো মেয়েকে বিয়ে করলাম, সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন। মাস পেরোলেই 50,000 টাকা আমার পকেটে এসে ঢুকে পড়ে। পরের জমি জায়গা দেখে কোনো কাজ নেই। আমার ওই কালো বউ মাসের মাস যে 50,000 টাকা এনে দেয়, ওটাই আমার কাছে যথেষ্ট। আর ওই কালো বউয়ের টাকায় ঘাটে বাজারে হোটেলে শহরে সব জায়গায় খেয়ে বেড়াবো আমি। হ্যাঁ রে বন্ধু, তোর তো ভীষণই প্ল্যান। চল বন্ধু। আচ্ছা চল।
আচ্ছা রোহান, বাড়িতে নতুন বউ রেখে তোর কি এখানে আসাটা ঠিক হয়েছে? আমি আমার কালো বউকে বিয়ের দিনই বলে দিয়েছি, ডোন্ট অ্যালাউ। আমি বলেছি আমার কাছে আসতে পারবি না, আমি তোকে ইউজ করতে পারবো না, কাছে চেষ্টাও করবি না। কি রে বন্ধু, কথাটা আমি ঠিক বলিনি? আরে বন্ধু, তুই তো একটা মাতাল, আর মাতালদের কথা কোনটা ঠিক কোনটা ভুল আমি তো কিছুই বুঝতে পারি না। আমি তোকে পরে বলবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি এখন যেটা বুঝতে পারছি, তুই ঠিকই বলছিস বন্ধু। এই বউয়ের জন্য সবার কাছে ছোট হতে হয় আমাকে। আজ বাড়ি গিয়েই দেখছি ওকে আমি। চল বন্ধু, তাহলে ওঠা যাক, কি বলছিস? হুম হুম, চল। ঠিক আছে চল, আমি বিলটা দিয়ে আসছি। এই, তুই কিসের জন্য খাটে শুয়ে আছিস? নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে যে সে খাটে শুয়ে আছে? রিয়া, ও রিয়া, একটু বাইরে আসো। এত লেট কেন? আয়নায় মুখ দেখে দেখে মন ভরছে না নাকি? তুমি যতই আয়নায় মুখ দেখো না কেন, কালো কালোই থেকে যাবা, ফর্সা কখনো হবে না। আর ফর্সা হয়ে কি হবে? তোমাকে দেখার মতো তো কেউ নেই। তুমি তো আমাকে কালো দেখেই বিয়ে করেছিলে, আবার এখন বিয়ের পর বলছো কালো। তখন কেন বিয়ে করেছিলে এই কালো মানুষটাকে? আমি কি তোমাকে বলেছিলাম? তুমি এখনো এটাই বোঝোনি যে আমি তোমাকে কেন বিয়ে করেছি? আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার ওই সরকারি চাকরির জন্য। তোমার যদি সরকারি চাকরিটা ভালো লাগে, তাহলে তো তোমার সরকারি চাকরি করা মেয়েটাকেও ভালো লাগা উচিত। সকাল সকাল আমার মুডটা নষ্ট করো না। যাও যাও এখান থেকে, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। আমি তোমার মুডটা নষ্ট করছি না গো, আমি বলছিলাম যে আজ আমি একটু মায়ের বাড়ি যাব, তাই বলছিলাম তুমিও চলো। হ্যাঁ যেতে পারি, কিন্তু তোমার এখনই চলে আসা হবে না। তোমার বেতনের ঠিক একদিন আগে তোমাকে নিয়ে আসবো। বলো, তুমি আমার এই শর্তে রাজি? হ্যাঁ আমি রাজি, চলো তুমি আমাকে আমার মায়ের বাড়িতে রেখে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো।
আরে তুই এ কি পরে এসেছিস? কালো মুখ নিয়ে তোর বাইরে বেড়াতে লজ্জা লাগে না? ওনা দিয়ে মুখটা ঢেকে আসবি? তুই না নিজেকে দিব্যা ভারতী মনে করিস না? ইয়ং মডার্ন সাজার চেষ্টা করবি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা মুখটা ঢেকে আয়, সঙ্গে চশমাটা নিয়ে আসবি। তুই যদি যেতে চাস তাড়াতাড়ি গিয়ে মুখটা ঢেকে আয়। তোর ওই কালো মুখ দেখলে না তোর সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, জানিস? যা দৌড়। চশমাটা চোখে পরে নে, কেউ যেন মুখ না দেখে ফেলে। তোর যদি কেউ মুখ দেখে ফেলে তাহলে আমার মান সম্মানটাই নষ্ট হয়ে যাবে। গাড়িতে উঠে বস। তুই যে আমার কে বোঝাবো কি করে বল, ভাঙা মন নিয়ে আজ ছুটছি মৃত্যুর পথে। বোঝে না বুঝে মন, তুই যে আমার না, জানি না কেন যে আজ দুজনে দুই পৃথিবী। আমি দাঁড়িয়ে আছি আজ কষ্টের মেলায়, হেরে গেলাম আজ আমি অবহেলায়। বোকা স্বপ্ন কষ্ট দেয় মনের খাতায়। রোহান, এখানে একটু দাঁড়াও। নোনা বৃষ্টির ঢেউ ওঠে চোখের পাতায়। কি চেয়েছিল মন, কি যে পেল। সত্যি রে, তোরা বউও পাস, বউয়ের মুখটা ঢেকে আনবি, না হলে তো আমাদের নজর লেগে যাবে। আরে বন্ধু, তার টাকা পয়সা দেখে বিয়ে করেছিস নাকি এত সুন্দর ফিগার দেখে বিয়ে করেছিস? তুই যাই বলিস, মানিয়েছে বটে। তুই ঠিকই বলেছিস, খুব সুন্দর মানিয়েছে, এভাবে চলে যাবে বস। কি এমন ক্রিম মাখাস যে মুখটা এত চকচক করছে? চেহারাটা ভালো হলে কত কি না করতি। এই, তোকে আমি বললাম না তোর মুখ থেকে ওড়নাটা খুলবি না, চশমাটা খুলবি না? ওই সব ছেলেপিলের সামনে আমার মান সম্মানটাই নষ্ট করে দিলি, আমার মুডটাই খারাপ করে দিলি। আরে ফর্সা বয়ফ্রেন্ড আর কালো গার্লফ্রেন্ড? আরে না না, ওরা হচ্ছে স্বামী স্ত্রী। ছেলেটা কালো মেয়ে দেখেই বিয়ে করেছে, মেয়েটার গুণ আছে তাই। ওর মধ্যে আবার কি গুণ আছে? কত সুন্দর ছেলেটার চেহারা, দেখে শুনে বিয়ে করতে পারতো। এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে কিভাবে চলাফেরা করে? বর্ষা, তুমি এসব কি বলছো? মেয়েটা সরকারি চাকরি করে, তুমি জানো? আজকাল ছেলেরাও সরকারি চাকরি দেখছে। হ্যাঁ গো। তোকে আর মায়ের বাড়ি যেতে হবে না, চল বাড়ি চল। চল। তুই আর এই বাড়ি থেকে বের হতে পারবি না, কোনোদিনও না। তুই বাড়ি থেকে বের হলে আমার মান সম্মানটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর কোথাও মুখ পাবো না, তোর মুখ দেখে ফেললে আমার বাজারটাই নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আমি কালো হলেও তো মানুষ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। আমি তো নিজের ইচ্ছে কালো হইনি, তবুও কেন মানুষ আমাকে দেখে এত ঘৃণা করে? আমি কালো বলে কি মানুষ না? মা, তোর দুঃখ কষ্ট সব বুঝি রে আমি। তোর দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, তোর মনের আশা সব পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলবো সেটা তোকে করতে হবে, কিন্তু আমার কথা অমান্য করলে চলবে না। আমাকে কি করতে হবে বাবা?
আমি সব পারবো। আমাকে শুধু একটু ভরসা করে দিন, আমাকে একটু দেখতে ভালো করে দিন। আমি কি দেখতে এতই খারাপ? লোকে আমাকে এত খারাপ চোখে দেখে কেন? আমি জানি রে মা, এই দুনিয়ার মানুষ শুধু স্বার্থের জন্য মানুষকে চায়। যেমন তোর স্বামী তোকে স্বার্থের জন্য বিয়ে করেছিল, তেমন ও ওর স্বার্থ মিটিয়ে নিচ্ছে আর তোকে অনেক কষ্ট দিচ্ছে। আমি বলছি তোকে শোন, জলঙ্গি নদীর তীরে গিয়ে তোকে 3টে ডুব মারতে হবে, মনে মনে আল্লাহকে স্মরণ করতে হবে, তবেই তোর মনের আশা পূর্ণ হবে। কিন্তু তুই ভুলে যাস না, তোর স্বামীকে উচিত শিক্ষা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বাবা, 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 তাহলে কি সত্যি আমি ভরসা হয়ে যাব? এই! কি ব্যাপার, সালমার আসার কথা ছিল, ও এখনো আসলো না কেন? ও আমাকে 10টা টাইম দিয়েছিল, এখন বাজছে 10:30। কি হয়েছে ওর? আরে রোহান, তোর এ কি হয়েছে? হ্যাঁ, তোর এই ফেসটা তো চিনার জন্য রে। ও কিছু হয়নি ভাই, রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিলাম, দিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর এই মুখটা সামান্য কেটে গেছে। তা রোহান, তুই তো বুঝতেই পারছিস আমার গার্লফ্রেন্ড আসছে আমার সঙ্গে দেখা করতে। আর তুই যদি এখানে থাকিস তাহলে তো আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে রে ভাই। তোকে তো দেখতে খুব বিশ্রী লাগছে রে। যা যা, এখান থেকে চলে যা, নয়তো আমার মান সম্মানটা ডুবে যাবে রে। আরে তুই এ কি পরে এসেছিস? কালো মুখ নিয়ে তোর বাইরে বেড়াতে লজ্জা লাগে না? ওনা দিয়ে মুখটা ঢেকে আসবি? তোর এই মুখ দেখলে না তোর সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, জানিস? তাহলে কি সত্যি আমি ফর্সা হয়ে যাব? আমি ফর্সা হয়ে গিয়েছি, আমি ফর্সা হয়ে গিয়েছি। হ্যাঁ রে মা, তুই ফর্সা হয়ে গেছিস, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। কিন্তু মা, আমি যে কথাটা বলেছি সেটা যেন বলিস না। তুই যতদিন না প্রতিশোধ নিবি তুই তোর স্বামীর কাছে যেতে পারবি না। বাবা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি।